আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেলেন, গুরুস্থানে যাইয়া দেখতেছেন সবটা গুরুস্থানের মানুষগুলো জান্নাতের গালিচায় পড়ে আছে, আর একটা মাত্র কবরের কাছে যাইয়া দেখেন ওই কবরের মানুষটা জাহান্নামের গালিচায় পড়ে আছে। জান্নাতের গালিচায় যারা পড়ে আছে ওরা আনন্দে ঘুমাইতেছে, আর জাহান্নামের গালিচায় যে ছেলেটা পড়ে আছে এমন ভাবে কান্না করে গো, আমার নবী দেইকা চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। সাহাবীরা আল্লাহু আকবার জোরে হবে, সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি সব কবর দেখে হাসি দিলেন, এই কবরটা দেখে কেন চোখের পানি ফালাইয়া কানলেন? আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না। সাহাবীরা তাড়াতাড়ি বাজারের মধ্যে যাইয়া মাইকিং করো, এলান করে দাও এই গুরুস্থানের মধ্যে আপনজন কার কার কবর দেওয়া হয়েছে, সবাইরে বলবা যার যার আপনজন কবরের পারে দাঁড়াইতো। এবারে যাই এলান করে দেওয়ার পরে পরের দিন সবাই লাইন ধরে গুরুস্থানে আসলেন। গুরুস্থানের মধ্যে আইসা যেই কবরের ভিতরে আযাব হইতেছে সবাই তাকায় আছে, না জানি ওই কবরের পারে কে দাঁড়ায়, সবাই তাকায় রইছে। সব কবরের মধ্যে জান্নাতের গালিচা, একটা মাত্র কবরে জাহান্নামের বিছনা, আগুনের বিছানায় ছেলেটা লাফাইতেছে আর কাঁদতেছে। এ আমার বন্ধু ও দিগম্বরের বাবা, কি ভাষায় ওয়াজটা বুঝাইয়া দিয়া যাব? একটা মানুষ আজকে কান্নারছেন না, কথা বলছেন না, তার কারণটা কি? নিশ্চয়ই আপনাদের অন্তরে দাগ কাটতেছে। ওই মুহূর্তে আমার নবী তাকায় রইছেন ওই কবরের পারে কে আসবে, সাহাবীরা তাকায় রইছেন ওই কবরের পারে কে আসবে। কিন্তু দেখা গেল যে এই কবরের ভিতরে কান্না করতেছেন, যে এই কবরের ভিতরে আযাব হইতেছে, ওই কবরের পারে কোন ছেলে আইসা দাঁড়াই নাই, কোন পুরুষ আইসা দাঁড়াই নাই, একটা মাত্র বৃদ্ধা মহিলা লাঠিটারে ভর কইরা কইরা ওই কবরের পারে এসে দাঁড়াইছে। আমার নবী মহিলার কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে মা, ও মা গো, এই কবরে যে শুয়া রইছে এটা আপনার কি লাগে? কই ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান লাগে। একটা খেয়াল কইরা দেখেন না, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এক না। উপরে তাইকা কেউ কবর আযাব দেখে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারে ইচ্ছা করি কবরের আযাব দেখার ক্ষমতা দেই। এই জন্য আমার নবী দেখার ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী ডাক দিয়ে বলে মা, আপনি যে বলতেছেন এই কবরটা আপনার সন্তানের কবর, আপনি জানেননি এই কবরে আপনার সন্তান সুখে কিনা দুঃখে আছে? মা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এই মহিলাটা ছিল নবীর আশিকা, ডাক দিয়া বলে আল্লাহ এবং নবী ভালো জানে, আপনারা জবানটা খুলে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া বলে মা, মা গো, আমি নবী গুরুস্থানের মধ্যে এসেছি, সব কবরের সন্তানগুলো জান্নাতের গালিচার মধ্যে পড়ে আছে, একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে পড়ে আছে। আপনারা বলেন এমন খবর শুনলে মা কষ্ট পায় কি পায় না? কিন্তু যেই মাত্র নবী বলছে আপনার সন্তানটা কষ্টে আছে, মহিলাটা না কান্দা কষ্ট না পাইয়া মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে মা, আপনি কেন মুস্কি হাসলেন? সন্তানের কষ্টের কথা শুনি না পৃথিবীর কোনো মা হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? এটার মধ্যে একটা রহস্য আছে। এবার মহিলাটা নবীরে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কবরের মধ্যে কষ্টে আছে, জাহান্নামের আগুনের মধ্যে আছে, এটাই আমি দেখে কেন হাসতেছি জানেননি? আমি কেন আনন্দিত জানেননি? নবী বলে কেন 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 ইয়া রাসূল কেন? ওই মহিলাটা ডাক দিয়া বলেন এ আমার দিগম্বরের বাবাজিরা রে, আমার
ও বাহুবলের বাবা, ও নবীগণদের বাবা জিনা গো, আমার নবী ডাক দিয়ে বলেন মা কেন আপনি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলেন নবী গো, এই সন্তানটা যেদিন কনসেপ্ট হয়েছে সেদিন থেকে আমি আনন্দিত। যেই দিন থেকে সন্তান পানির ফুটা থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে পরিপূর্ণ শরীর হইয়া আমার পেটের মধ্যে লাথি দেয়, তখন থেকে আমি খুশি। ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক রাত আমি ঘুমাইছি, ঘুমের ঘরের মধ্যে আমার সন্তান আমার লাথি দিছে, ঘুম থেকে ভাঙ্গা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছি, এরপরও চোখের পানির সাথে আমার আনন্দ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি খাওয়ার জন্য বসছি, ওই সময় সন্তান পেটে লাথি মারছে, আমি তখন খাবারটা রাখিয়া দিয়া মানুষে বলছি আমার মুখের মধ্যে রুচি নাই, এরপরও আমি আনন্দিত। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি যেই দিন প্রেগন্যান্সির ব্যথা উইটা ঘরের মধ্যে গেলাম, ওই দিন মানুষ বলছে এই সন্তানটাকে আমি পেটের মধ্যে ধারণ করে প্রসবের সময় যখন আমি গেলাম, ওই সময়ের ভিতরে মানুষ আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি নাকি প্রসবের সময় বেহুশ হয়ে গেছিলাম, অনেকে বলছে আমি নাকি মরে গিয়েছিলাম। এরপরে কিছুক্ষণ পরে আমার হুঁশ এলো, হুঁশ হওয়ার পরে আমার জাদুমণিরে যখন আমি কুলের মধ্যে নিয়েছি, আমার সব ব্যথা দূর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তানকে আমি ডানে শোয়াইছি, পেশাব করছি, আমি আমার জাদুমণিরে বামে নিয়ে গেছি, আমি আমার জাদুমণিরে বুকে নিয়ে গেছি। রাতের বেলা রাতের পর রাত আমি ঘুমাই নাই, এরপর আমার মনে কোনো দুঃখ নাই। হিন্দি মিন টাইমে সন্তান বড় হইতেছে, আমি আমার সব দিয়া ঘাম জড়াইয়া দুইজন মিল্লা একে মানুষের মতো মানুষ বানাইলাম। এই সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, আমি একদিন বৃদ্ধ হয়ে যাব আর আমার জাদুমণি শক্তিশালী থাকবে। আজকে আমার সন্তান ছোট ছিল, আমি ছিলাম শক্তিশালী, আমার সন্তানরা আমি টেক কেয়ার করেছি। একদিন আমার সন্তান বড় হবে, আমি যখন বৃদ্ধ হয়ে শিশুর মতো হয়ে যাব, ওই দিন আমার জাদুমণি আমাকে ভালোবাসবে। কিন্তু আমি দেখলাম চিত্রটা ভিন্ন। আমার সন্তান বড় হওয়ার পর যখন চাকরি হয়েছে, আমি যখন বৃদ্ধ হয়ে হাতের মধ্যে লাঠি এসে গেছি, আমার সন্তান আমার অসুস্থতায় পাশে থাকে না, আমার সন্তান আমার খবর নেয় না। আমি একটা ঘরের ভিতরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছি, আমার খবর কেউ নেই না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই সন্তানের দ্বারা কষ্ট পাইতে পাইতে আমার কষ্টের পরিধিটা বেড়ে গেছে, দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি তখন একদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া, সন্তান আমার খবর নেয় না, অথচ আমি সন্তানের জন্য জীবনটা দিয়ে দিলাম। এই সন্তানটা আমার এত কষ্ট দিল, ইয়া রাসূলুল্লাহ শেষ পর্যন্ত আমি সহ্য করতে পারি নাই। আমিও তো একটা মানুষ, আমি দুইটা হাত আল্লাহর কাছে উঠাইয়া আল্লাহরে বলছি, আল্লাহ আমার সন্তান, তুমি না বলছো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, বুড়া হইয়া গেলেও মা বাপের সঙ্গে সন্তান ভালো ব্যবহার করা লাগবে। ও আল্লাহ, আমি যত বুড়া হইতেছি, আমার সন্তান আমাকে ভালোবাসে না, আমার সন্তান আমার খবর লই না। ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দুনিয়ায় আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমি ফাগুলনির দুয়াটা শুনছে, এই আবেদনটা কবুল করছে, এই জন্য শুকরিয়া তান আল্লাহর দরবারে আমি আনন্দিত। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তো নবী, উম্মতে কবরের মধ্যে আযাবের মধ্যে আছে, আমার নবীর সহ্য হয় না। ওই মুহূর্তে আমার নবী আল্লাহর ডাক দিয়ে বলেন, ও আমার আল্লাহ গো, ও আল্লাহ, এই সন্তানটা কবরে আযাবে ভুগতেছে, সন্তানের মা সন্তানকে বদদুয়া দিয়েছে, তুমি আল্লাহ কবুল করেছো, ঠিক আছে, এখন একটু মেহেরবানি কইরা কবরের উপরের বিছানাটা একটু খুললা দাও, যেন এই মা তার সন্তানের কষ্টটা ডাইরেক্ট দেখতে পারে। আল্লাহর হাবিব হলো মুস্তাজিবুদ দাওয়া, আমার নবী হলো এমন নবী, আল্লাহকে যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দিয়ে দিবে, আল্লাহকে যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দিবে। আমার নবী যেই মাত্র বলছে ও আল্লাহ কবরের সামিয়ানাটা খুললা দাও, সাথে সাথে কবরের সামিয়ানাটা খুলে গেল। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দোয়া কবুল হওয়ার পরে মা তাকায়া দেখলো কবরের ভিতরে সন্তানটা এমন জোরে একটা চিল্লি মারছে, আল্লাহ
আল্লাহ গো আর পারি না। এই কান্নার আওয়াজ শিমাল থেকে মাগরিব, জিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, মানুষ আর জিন ছাড়া সব প্রাণীগুলা শুনতেছিল। ওই মহিলার সামনে সন্তানের কষ্ট যখন বাইসা উঠছে, আমি একটা কথা বলছি, আপনি আপনার মারে 1000 বার কষ্ট দিলেও একটা বার যদি সুন্দর করে ডাক দেন, যে এই মানুষটা সেকেন্ডে কষ্ট বুইল্লা যায়, ওই মানুষটার নাম হলো বাবা এবং মা। বাবা এবং মা, বাবা এবং মা। ও বন্ধু, মা যখন দেখলো সন্তানের কবরের মধ্যে আযাবের কারণে নাচতেছে, মা তো মমতার চাদর, মা তো মায়ার মা। কথা বলেন না বাজান, ঠিক কিনা? এই কষ্ট দেখা নবীরে ডাক দিয়া, নবী গো আমি তো আল্লাহর কাছে বলছি, আল্লাহ কষ্ট দিও, এমন কষ্ট দিব আমি আগে জানলে আমার জাদু মনির জন্য আমি বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটা বার বলেন না, আমার আল্লাহ যেন এই আযাবটা মাফ কইরা দে। এই জন্য আমি বাহুবল বইলা দিয়া যায়, দিগম্বরে বইলা দিয়া যায়, নবীগঞ্জে বইলা দিয়া যায়, 1000 কষ্ট দিয়া তাইকা মারে বিদায় দিয়েন না। আজকে মা আছে দেইকা সন্তানের পাশে গেছে, মা মাফ করছে, আর মারে কষ্ট দিয়া যদি কবরে ঢুকায়া দাও, কে তোমারে মাফ করব? এই জন্য মা কষ্ট দিলে মার কাছ থেকে মাফটা চাই আনেন। আজকে রাতে যাই আমার পায়ে ধরে মাফ চাইবেন। আজকে বলবেন আম্মা তাহিরি হুজুরে বলছে তুমি বদদুয়া দিলে নাকি আল্লাহ কবুল করে, তুমি দোয়া করলে নাকি বান্দা আল্লাহর ওলি হইয়া যায়। আপনারা জবান খুলে বলুন, মা বাবার দোয়া সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে কি করে না? মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই কর না, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই, মা তুমি আমার আগে যেও না গো মরে।